আমরা যদি ওভারঅল বলি যে আমরা আমাদের দাঁতের বা মুখের যত্ন সেটা কিভাবে করা উচিত যাতে আমাদের আসলে এই ডেন্টাল ইমপ্লান্ট পর্যন্ত যেতে না হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমার যতটুকু মনে পড়ে এনটিভিতে আমি বোধহয় 85 বা 86 সালে একই কথা বলেছিলাম। এটা তো সবসময় বলতে হবে, আজও একই কথাই বলবো, কারণ দাঁত থাকলে দাঁতের মর্যাদা কেউ দেয় না। প্রতিদিন 5 মিনিট 5 টাকা, এই 5 টাকা কোথায় খরচ হবে? 2 বেলা ব্রাশ করবে, ফ্লস করবে আর মাউথ ওয়াশ করবে। সুতরাং প্রতিদিন 5 মিনিট 5 টাকা, এই 5 মিনিট ছিনিয়ে নিতেই হবে। 2 মিনিট করে ব্রাশ করবে, 1 মিনিট করে ফ্লস করবে, আর কুলি করতে যতক্ষণ সময় লাগে। সুতরাং ব্রাশ, ফ্লস, মাউথ ওয়াশ তিনটা মিলে কিন্তু কমপ্লিট ক্লিনিং। শুধু ব্রাশ করা মানে 50%, ফ্লস করা মানে 75%, ব্রাশ ফ্লস মানে 75, আর মাউথ ওয়াশ করলেই পূর্ণাঙ্গ ক্লিনিং। এখন ব্রাশ করার সিস্টেমটা কি, মানে ব্রাশ করার ব্যাপারে আমরা অবশ্য একেবারে স্কুল লেভেলেও প্রচুর 5 বছর প্রায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কাজ করছে স্কুল লেভেলে কিভাবে সুন্দরভাবে দাঁত ব্রাশ করা যায়। আসলে বুঝতে হবে ফিলামেন্টগুলো। প্রথম কথা হলো ব্রাশের ফিলামেন্টটা যতদিন সোজা আছে ততদিন ব্যবহার করা যাবে, বাঁকা হলে করা যাবে না, কারণ সে ডিরেকশনটা ফলো করতে পারবে না। আরেকটা হচ্ছে আপনি চিরুনির ময়লা যেভাবে পরিষ্কার করেন সেইভাবে ব্রাশ করতে হবে, উপর থেকে নিচে, উপরের পাটি, আর নিচের পাটি নিচ থেকে উপরে। তাহলে পরে খুব সিম্পল ওয়েতে শিক্ষা দেয়া সম্ভব, এবং অনেকে হয়তো এখন ওই পদ্ধতিতেই করেন। হয় ঘুরিয়ে ঘুরিয়ে করবেন অথবা এই পদ্ধতিতে করবেন। এইটা আমার কাছে মনে হয় যে আমাদের এখন সবার একেবারে, আপনি দেখেন একদম গ্রাম থেকে টুথপেস্টের নাম ধরে বললেন যে মেডিপ্লাস টুথপেস্ট কিনেছেন, বাচ্চাকে বলেছেন, তার মানে মেডিপ্লাস একদম প্রান্তিক পর্যায়েও কিন্তু এখন টুথব্রাশ এবং টুথপেস্টের ব্যবহারটা পৌঁছে গেছে, যেটা সম্ভবত একটা ভালো অগ্রগতি একটা দেশের জন্য। ডেফিনেটলি আপনি একটু ফ্লোরাইড ব্যবহার করতে পারেন, লোকাল অ্যাপ্লিকেশন অফ সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড অ্যাপ্লিকেশনে যেটা হয় সেটা হচ্ছে দাঁতের ক্যারিজও প্রিভেন্ট হয়, পেইনও রিডিউস। কিন্তু এটা কোথায় পাওয়া যায়? সোডিয়াম ফ্লোরাইড জেল হিসাবে পাওয়া যায়, আচ্ছা, মার্কেটে পাওয়া যায়। এটা লোকাল অ্যাপ্লিকেশনের জন্য তৈরি হয়েছে। এটা যাদের পোকায় খাওয়া আছে বা ক্ষত আছে তারা ব্যবহার করতে পারেন। 3টা বা 5টার বেশি ক্যারিজ আছে, তাদের সবাইকে আমরা বলে দেই যে আপনি 3 বার ব্রাশ করবেন, আপনার জন্য 2 বার নয়। আর অনেকে আবার একবারই করেন, তারা আবার বাসা থেকে ঘুম থেকে উঠে নাস্তা করলো, ব্রাশ করতে হবে তা করে না, করে হচ্ছে ঘুম থেকে উঠে ব্রাশ করে, তারপর নাস্তা করে ময়লা করে চলে যায়। তার মানে এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে, সকালে নাস্তার পরে, রাতে ঘুমোতে যাওয়ার আগে। প্রিয় দর্শক, আমার মনে হয় যে আমরা এতক্ষণ যা শুনলাম শুধু সেগুলো শোনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা এগুলো মেনে চলার চেষ্টা করব। এবং প্রতিদিন যেটা বললেন আমাদের চিকিৎসক যে 5 মিনিট আপনাদেরকে বের করতে হবে এবং আপনাদের দাঁতের যত্ন নিতে হবে।